আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আলোচনা করব মডেল টেস্ট নাম্বার 6 এর রিঅ্যারেঞ্জ নাম্বার 7 নিয়ে। আমাদের রিঅ্যারেঞ্জ নাম্বার 7 এ প্রথমেই যে গল্পটি দেওয়া আছে সেটা এলোমেলোভাবে দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্স ভালোভাবে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমরা সম্পূর্ণ গল্পটিকে একটা কারেক্ট অর্ডারে সাজাবো এবং আমাদের এখানে বলা আছে, একটু খেয়াল করে দেখবেন, অনলি দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, অর্থাৎ শুধু নাম্বার লিখলেই হবে, গল্প লেখার দরকার নেই। তাহলে আসেন আমরা প্রথমে ভিডিওটি পজ করে সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। ওকে, আমরা যদি সেন্টেন্সগুলো পড়ে থাকি আমরা কিন্তু এখন এইভাবে অ্যান্সারটি একটু সাজানোর চেষ্টা করব। আমরা পুরো গল্পটি পড়ার পর বুঝতে পারছি আমাদের প্রথমে যাবে ডি নাম্বারটা। এখানে বলছে আ কিং ডিক্লেয়ার্ড আ রিচ প্রাইজ ফর দ্য টেলার অফ দ্য বিগেস্ট লাইক, অর্থাৎ বলছে যে, আচ্ছা এটা লাই হবে, যে যে সবচেয়ে বড় মিথ্যা কথা বলবে রাজা তাকে সবচেয়ে বড় পুরস্কার দেবে, এরকম একটা ঘোষণা করা হলো। আর ডেট ওয়াজ ফিক্সড ফর দ্য কম্পিটিশন, এবং এই কম্পিটিশনের জন্য একটা ডেট, তারিখ, দিনক্ষণ ঠিক করা হলো এবং এই দিনের জন্য সবাই এখন কম্পিটিশনের জন্য নাম দিচ্ছে। তাহলে অ্যাপ্লিকেন্টস ওয়ার এনলিস্টেড সিরিয়ালি ফর দ্য কম্পিটিশন, এক এক করে মানুষের নাম অন্তর্ভুক্ত করা হলো এই প্রতিযোগিতার জন্য। এরপরে দে ওয়ার অল টেকেন বিফোর দ্য কিং, সবাইকে এখন আস্তে আস্তে রাজার সামনে নিয়ে যাওয়া হলো। কয়েকটা কম্পিটিশন হবে, কে সবচেয়ে বড় মিথ্যা বলতে পারবে। দে ট্রাইড দেয়ার বেস্ট টু সেল বিগার লাইজ বাট ফেল টু উইন দ্য মাইন্ড অফ দ্য কিং, সবাই বড় বড় মিথ্যা কথা বলছে কিন্তু কেউই রাজার মন জয় করতে পারছে না। তাহলে এরপরে যাবে ই নাম্বারটা। এরপরে আসবে এফ। কেন বলছে ইট ওয়াজ নিয়ারলি টু আ ক্লোজ অফ দ্য কম্পিটিশন, প্রায় প্রতিযোগিতা শেষের দিকে, কিন্তু কেউই রাজার মন জয় করতে পারছে না। এরপরে আসবে হচ্ছে এইচ নাম্বারটা। আ নিউ কামার প্রেইড ফর আ চান্স টু ট্রাই অ্যান্ড হি ওয়াজ অ্যালাউড, একজন নতুন ব্যক্তি এসে বললো আমি একবার চেষ্টা করতে চাই এবং তাকে অনুমতি দেওয়া হলো। He said that the king was a worthless person, এবং তখন সে একটা কথা বলল যে রাজা হচ্ছে ওয়ার্থলেস, মূল্যহীন, কোনো মূল্য নাই লোকটার। এবং এই কথা যখন বললো এটা ছিল সবচেয়ে বড় মিথ্যা রাজার কাছে, কারণ রাজা কি নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করে। তো এই কথা বলেই সে কি করলো, জিতে গেল। তাহলে এটা হচ্ছে জি নাম্বারটা। সো এই ছিল আমাদের রিঅ্যারেঞ্জের অ্যান্সারটা। সবাই যদি গল্পটা মনে রাখতে পারেন ইনশাল্লাহ পরীক্ষা আসলেও পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।